لبيك اللهم لبيك তোরা কি আমাকে বিশ্বাস করলি না? তোরা তো বলিস আমানতু বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহর উপরে। তোরা কি দেখতে পেলি না এই বিশাল আসমানটাকে কে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছে? তিনি তো আমি আল্লাহ। তোরা কি দেখতে পাস না কিভাবে মায়ের পেটে পুরুষের শরীরের তোর বাপের শরীরের রস সামান্য যাওয়ার পরে কিভাবে মায়ের পেটে তোদেরকে আস্তে আস্তে সৃষ্টি করলাম, দুনিয়া দেখতে দিলাম। চোখ ছিল দেখার শক্তি, দোষণী ছিল না। কান ছিল শ্রবণ শক্তি ছিল না। মুখ ছিল কথা বলতে তোরা পারতিস না। আমি আল্লাহ তোদেরকে আস্তে আস্তে চোখের জ্যোতি দিলাম, চোখের রশ্মি দিলাম, চোখের নূর দিলাম, কানের শ্রবণ শক্তি দিলাম। আমি আল্লাহ জবানের কথা বলতে দিলাম। তোরা কি দেখিস না বাচ্চাগুলোর হাতে কোনো ক্ষমতা নাই, ওয়েট তুলবে তো দূরের কথা, কিন্তু আমি আল্লাহ তোদেরকে যুবক বানালাম, আস্তে আস্তে বড় করতে লাগলাম, শরীরে পাওয়ার তাকত দিতে লাগলাম। কি জন্য রে বাংলা? গরিবকে লুটবি বলে না না না, অসহায়কে আঘাত দিবি না না না। কি জন্য দিলাম? তুই তাকত নিয়ে আমি আল্লাহ আমাকে রুকু সিজদা দিবি, হালাল ইনকাম করবি, এতিমদেরকে দান করবি, অসহায়ের সাথ দিবি, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করবি। ওরে আমার বান্দা রে, তোরা কি দেখলি না এই পায়ে তোদের চলার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ এই ক্ষমতা দিলাম, আস্তে আস্তে চলতে শুরু করলি। এই জন্য দিলাম না তোদেরকে যে তোরা এই ক্ষমতা নিয়ে যাত্রায় যাবি, গানে যাবি, ফাংশনে যাবি, সিনেমায় যাবি। না না না, আমি আল্লাহ তোদের পায়ে ক্ষমতা দিয়েছি। গরিব দুঃখীরা অসহায়রা তাদেরকে দেখতে যাবি, বিমারিকে দেখতে যাবি, আল্লাহ ওলিদের দরবারে যাবে, দিন শিক্ষার জন্য যাবি, আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কিয়াম করবি। ওরে আমার বান্দা বান্দি রে, তা না করে তোরা অন্যায় করে গুনাহ করে করে বেড়াতে লেগেছে। শোনো না আমার নবী পাক জানান, যখন কোনো বান্দা বান্দি অন্যায় করতে থাকে, ভুল করতে থাকে, পাপের রাস্তায় যেতে থাকে, আমার আল্লাহ ডাক দিতে লাগে, ওরে আমার দাসে, ওরে আমার দাসী রে, কে আছে আমার থেকে দ্বিতীয় একজন প্রভু যে তোর সমস্যা সমাধান করতে পারে? কেউ আছে? আল্লাহ নবী বলেন, যখন আমরা গানে যাই, সিনেমায় যাই, যাত্রায় যাই, জেনায় যাই, অন্যায় রাস্তায় যাই, ওই সময় আল্লাহ ডাক দিতে লাগে, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আয় যাস না, শয়তান তোকে ধোঁকা দিয়ে আমার থেকে দূরে সরাচ্ছে। তোর রব আমি ডাকছি, ফিরে আয়। ওদিকে আযাব আছে, ওদিকে ধ্বংস আছে, ওদিকে শাস্তি আছে, ওদিকে শান্তির থেকে ক্ষতি বেশি আছে, ওদিকে যাস না রে, যাস না রে, যাস না রে। এইভাবে আল্লাহ ডাকতে থাকে, ফেরেশতারা দেখতে থাকে। আমার দয়ালু আল্লাহ তোমাকে আমাকে ডেকে যায়, ডেকে যায়। তুমি আমি যদি এইরকম একটা সময় কেউ একবার থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে ফিরে যদি আসতে পারি, কোন পাপ কাজে যেতে গিয়ে, আল্লাহ পাক কুরআন পাকে সূরা রহমানের মধ্যে জানাচ্ছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওই বান্দা বান্দিকে আল্লাহ দুটো জান্নাত দিয়ে দেবে।
বলে দিয়ে যায়, এর পরও কোনো বান্দা বান্দি যখন আল্লাহ ডাকে সাড়া না দিয়ে আগিয়ে যায় পাপ করতে চলে যায়, কনসানে বসে যায়, যাত্রায় বসে যায়, জেনায় বসে যায়, জুদে বসে যায়, গাঁজায় বসে যায়, শারাপিতে বসে যায়, পরচর্চা পরনিন্দা মানুষের ক্ষতি করার আলোচনায় বসে যায়, এক কথায় যে জায়গায় বসে আল্লাহ পছন্দ করে সেখানে চলে যায়। আমার আল্লাহ কুদরতি নজরে ওই বান্দার দিকে তাকিয়ে থাকে, ওরে আমার বান্দা আমি তোর রব ডাকলাম শুনলি না, যিনি তোকে এখনো নিঃশ্বাস দিয়ে রেখেছে, যিনি তোকে এখনো বাঁচিয়ে রেখেছে, যিনি তোকে খাইয়েছে, যিনি তোকে সুন্দর বানিয়েছে। তুই যদি দুটো পায়ে কমজোরি থাকতিস, প্যারালাইসিস থাকতিস, তুই ওই জায়গায় যেতে পারতিস না। তুই যদি চোখে অন্ধ হতিস, ওই নোংরা জিনিস দেখতে পেতিস না। তোর যদি যৌবন ক্ষমতা না থাকতো, কোন নোংরা জায়গায় তুই যেতে পারতিস না। আমি আল্লাহ দিয়েছি ভালো কাজের জন্য, আর তুই খারাপ কাজে লাগিয়ে দিলি বান্দারে। আয় এখনো সময় আছে, উঠে আয়, উঠে আয়, উঠে আয়। এইভাবে আল্লাহ ডাকে। এ যুবক ভেবে একবার দেখো, তিনি তো আল্লাহুস সামাদ, তিনি তো কারো মুখাপেক্ষী নয়, তাহলে কেন ডাকে? ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ ওরা তো আপনার ডাকে সাড়া দেয় না, আপনি বারবার কেন ডাকতে থাকেন? ওরা তো আপনার কথাকে না মেনে চলে গেল গানে, চলে গেল যাত্রায়, চলে গেল ব্যভিচারীতে, আল্লাহ কেন ডাকেন আপনি? আমার আল্লাহ বলে, ফেরেশতা রে, ওদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। কিন্তু আমার নিজাম, আমার আইন চেঞ্জ হবে না। তাই আমি আল্লাহ চাই ওরা ফিরে এসে তওবাটা করে নি। আচ্ছা না হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, কান্দে আজেরা আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে,
কান্দে ফাতেমা হি আল্লাহ কেমন করে ডাকবো তোমায় ডাকতে জানি না হি আল্লাহ কেমন করে ডাকবো তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণীরা বাপেরা বড় আফসোস লাগে ওই মানুষগুলোকে দেখে যারা বিশ্বাস করে আমাদের মৃত্যু হবে অন্যায় করার পরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে না তওবাটা করে না অন্যায় করে ফেলেছে সিনেমা যাত্রা জেনা ব্যভিচার মদ খেয়ে ফেলেছে অবশ্যই অন্যায় এই অন্যায় করা তো কোনোভাবে উচিত নয় আশরাফুল মাখলুকাত হয়ে কি করে আল্লাহর বিরোধী কাজ আমরা করে ফেলি তারপরও যদি হয়ে যায় শয়তানের ধোঁকায় এর থেকেও বড় আফসোস লাগে বড় কষ্ট বড় আশ্চর্য লাগে এই করার থেকেও বড় আশ্চর্য হলো পাপ করার পরও কেন ভয় লাগে না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে মাথাটা নত করে দিয়ে রব্বি রব্বি করে আওয়াজ তুলে কেন বলতে মন যায় না যে আল্লাহ আমি আপনার বান্দা আব্বাস আল্লাহ আমি আপনার বান্দি অমুক আল্লাহ আমি আপনার বান্দা অমুক আল্লাহ আমি আপনার বান্দি অমুক অন্যায় করে ফেলেছি আল্লাহ ও আমার আল্লাহ মাফ করে দিন ক্ষমা করে দিন নবী আমার জানিয়ে দিলেন এইভাবে যদি কেউ চোখে কোনা দিয়ে মাছির মাথা দেবো ক্ষুদ্র পানি ফেলে দিয়ে নিজের পাপের কথা খেয়াল করে তওবা করে লায় যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না ওই রকম আল্লাহ পাপ বেগুনাহ বানিয়ে দেয় সঙ্গে সঙ্গে আফসোস ওই ভাইগুলোকে দেখে লাগে আফসোস ওই বোনগুলোকে দেখে লাগে ভুল করার পরে কেন তারা ফিরে আসে এইটা দেখে আফসোস লাগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আর্থিক পৃথিবীর শাহ হয়ে গেছেন আর্থিক পৃথিবীকে যখন পরিচালনা করছেন আর্থিক পৃথিবী যখন খলিফা হয়েছেন হযরত ওমর ফতোয়া জারি করে দিয়েছে আইন পাস করে দিয়েছে আইন জারি করে দিয়েছে যে শরাব পান করবে তার জন্য কঠিন শাস্তি রয়েছে শুনছেন আর এখন শরাব পান করলে পুরস্কার আছে কতটা ডিফারেন্স বুঝতে পারছেন ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে এমন সময় একটা যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল শরাব পান করতে করতে এমন সময় অন্য দিনে ফারুক আজম আসতেছিলেন কোন কারণে কোথায় যাচ্ছিলেন হঠাৎ করে মুখামুখি কাছাকাছি হয়ে গেছে ফারুক আজম কে দেখে ছেলেটা দূর থেকে ঘাবড়ে গিয়ে মদে শিশিটাকে পিছনে লুকিয়ে ফেলেছে ফারুক আজম আগে এসে বলে বাবা ছেলে কি লুকাচ্ছ তুমি বাবা তোমার এই শিশিতে হাতে কি রয়েছে বলো বাবা ওই ছেলেটা বলতে লেগেছে কি আছে বাবা বলো ছেলেটা তত মতো খেয়ে গেছে চুপ করে কিছুক্ষণ রয়ে গেছে এ যুবকেরা শুনে রেখে ওই সময় ছেলেটা দিল থেকে আল্লাহর সঙ্গে কানেকশন করতে লেগেছে তোমার দিলে এখন কি হচ্ছে আমি জানি না আল্লাহ জানে
দিল থেকে বলে মালিক আমি তো আসামি, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মালিক তুমি আমাকে উমারের হাত থেকে রক্ষা করো, উমার আমাকে শাস্তি দেবে। শোনো ভালো তারে, আল্লাহ তোমার কাছে আমি তওবা করছি, আর কোনোদিন শরাব পান করব না। এই যাত্রায় আমাকে উমারের হাত থেকে হিফাজত করে দাও আল্লাহ, শাস্তি থেকে আমাকে রক্ষা করে দাও আল্লাহ। এইভাবে দিন থেকে কানেকশন হতে লেগেছে। উমার বলে শিশিটা দেখো বাবা, দুই রকম রাত রয়েছে। এক সময় ছেলেটা বলতে লেগেছে হুজুর আমি দুধ পান করতে লেগেছে। হুজুর বললেন দেখা, যখনই শিশিটা বার করেছে ছেলেটা চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, টপ টপ করে পানি বেরোতে লেগেছে। কেন? ছেলেটার হাতে তো মদের বোতল ছিল, ছেলেটাও তাকিয়ে দেখে ওটার মদ নাই। আমার আল্লাহ পাক শাইউল কাদির ওটাকে দুধ বানিয়ে দিয়েছে। উমর ফারুক জিজ্ঞাসা করে কাঁদো কেন? ছেলে বলে হুজুর আল্লাহ যখন মাফ করে দিয়েছে আপনার আদালতের বিচার নাই। কি হয়েছে বলো? হুজুর আমি শরাব পান করছিলাম, আপনাকে দেখে আমি বড় ঘাবড়ে গেছি, আল্লাহর সঙ্গে কানেকশন করে তওবা করে নিয়েছি, শরাবটা দুধ আল্লাহ পরিণত করে দিয়েছে। ওই সময় ওমর বলে শোনো বাবা ছেলে, আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে দেখছো, সেই আল্লাহকে ভালোবাসো, সেই আল্লাহর সঙ্গে জুড়ে যাও, সেই আল্লাহকে বন্ধু বানিয়ে নাও, সেই আল্লাহকে আপন করে নাও। কেননা তোমার বিমার সেবা করতে কোনো ডাক্তার পারে না, তোমার বিমার সেবা করতে কোনো ওষুধ পারে না, তোমার বিমার সেবা তিনি করে যিনি তোমাকে বিমা দিয়ে পরীক্ষা নেয়, তিনি আল্লাহ। তোমার অভাবীকে কেউ মিটাতে পারবে না, তোমার সংসারের অশান্তি কেউ মিটাতে পারবে না, তোমার সংসারের অভাব কেউ দূর করতে পারবে না। তিনি মিটাতে পারেন যিনি তোমাকে পরীক্ষা করার জন্য একটু অভাব দেয়, দেখি কি বলে তিনাকে ধরে। অসুবিধা হচ্ছে আমার ভাইদের দরখাস্ত, অনুরোধ, আমার বোনেদের কাছে আমার অনুরোধ, আমার আব্বা আমার আম্মা অনুরোধ, মাথা নত করে তওবা করুন আল্লাহর কাছে, তওবা করুন। ভুল হয়ে গেছে, সময় এখনো আছে, কখন নিঃশ্বাস পড়াবে কেউ জানে? তওবা করুন। অনেকে ভাবে একটু বয়স হোক না তওবা করবো, আপনি বয়স হবার আগেও তো চলে যেতে পারেন। যদি কারো হৃদয়ে ভয় হয় আমি তওবা করে যদি আবার কখনো ভেঙে ফেলি তাহলে কি হবে? হায় রে হায়, এটা তোমার আমার আল্লাহর কথা বলছি গো। কত দয়ালু জানো, তিনি বলতে লেগেছে একবার নয়, দুবার নয়, 100 বার নয়, 1 লাখ বার নয়, 1 কোটি বার নয়, যতবারই ভাববি দেরি করবি না, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আমি আল্লাহ ততবারই তোকে মাফ করে দেব। ধরুন আজকে কেউ তওবা করলো, আল্লাহ আর নামাজ কাজা করব না, হয়তো কালকে সন্ধ্যের বেলায় কোনো কারণে হয়ে গেছে, ওর কিন্তু দিনের খবর আল্লাহ জানে। ও সচ্চা দিলে তওবা করেছিল, ওর ইরাদাই ছিল নামাজ পড়বে, কোনো কারণে ধোকায় পড়ে হোক বা কোনো কারণে কাজা হয়ে গেছে বা মিস হয়ে গেছে, ইচ্ছা করে করে রে, কেন ওর দিল ছিল আমি তওবা করব। আমার আল্লাহ পাক বলছে আবার তওবা কর, দেরি করিস না। ধরুন আজকে কেউ নিয়ত করেছে আমি আর কোনোদিন গান শুনবো না, কোনোদিন যাত্রায় যাব না, কিন্তু রাত্রিরে ঘরে গেছে, মোবাইলটা খুলতে খুলতে হঠাৎ করে একটা গান এসে গেছে, নতুন রিলিজ হয়েছে, একটু দেখতে লেগেছে, নেশায় পড়ে দেখছে, দেখা হয়ে গেছে, যেই রেখেছে আবার মনে পড়ে গেছে হায় আল্লাহ আজকেই তো তওবা করলাম, আজকেই আবার দেখতে লেগে গেছে। মন খারাপ করো না গো আমার সোনার যুবকেরা, তোমার আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, তোমার আমার জন্য এত দরজা খুলে দিয়েছে। বান্দারে
ঘুমাবি পরে, তওবাটা করে কমসে কম ঘুমিয়ে পড়। কেননা কালকে সূর্য উঠবে ঠিকই, তুই উঠবি কি কোনো গ্যারান্টি নাই। এ যুবক, আর একটা কথা শোনো, যখন কোনো বান্দা পাপ করতে চলে যায়, আল্লাহ তোর ডাকে আগে বললাম, যদিও পাপ করতে চলে গেছে, হয়তো পাপ করেও ফেলেছে, বান্দা যখনই পাপ করে ফেলে, এবারে ফেরেশতা লিখতে গেছে অমুক বান্দা গান শুনেছে বা জিনা করেছে বা মদ খেয়েছে বা অন্য কোনো পাপ করে ফেলেছে, যেই লিখতে যাবে আল্লাহ বলে ফেরেশতা দাঁড়া, লিখিস না, লিখিস না। কেন? আল্লাহ ভালো কাজে নিয়ত করলে সঙ্গে সঙ্গে বলেন লিখে দে, কাজ করেনি তাও বলেন লিখে দে। এখানে তো পাপ করে ফেলেছে, কেন লিখব না? আমার আল্লাহ বলে ফেরেশতা রে, বান্দা তো আমার তোর নয়, বান্দি তো আমার তোর নয়, লিখবি না, করে ফেলেছে। যদি তওবা করে নেয়, সকালে করলে সন্ধ্যা পর্যন্ত, রাতে করলে সকাল পর্যন্ত, এর মধ্যে যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দেব, খাতাতেই আর উঠবে না। আল্লাহ কত ভালোবাসে, কেন দূরে থাকে, কি কাজ দিয়েছে আল্লাহ? বলুন কি কাজ দিয়েছে? কোন কাজটা আপনার মনে হচ্ছে অন্যায়? বল, আল্লাহ যে কাজগুলো দিয়েছে কি দিয়েছে? নামাজ পড়তে বলেছে, নামাজ পড়তে কষ্ট হয়, এ কথা বলছেন না কেন? তো পড়েন না কেন? অথচ নামাজ আল্লাহ দিদার হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ তোমায় দেখছে। একেবারে আল্লাহ নামাজের কাছে চলে আসে কুদরতি ভাবে। এবং শুধু এটা নয়, রাসূল বলছে যখন সিজদা দেয়, এই কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তুমি সুবহান রাব্বিল আলা বলো তাসবিতে, তখন আল্লাহ সমস্ত ফেরেশতা দেখায় ডাকে, এই ফেরেশতা জলদি করে দেখ, তোরা বলেছিস না এখানে বানাবে না, ভাই দেখ কি করছে। আল্লাহ দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে নিজেকে তোমার কুদরতি কদমে উৎসর্গ করে দিয়েছে, দিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি সব থেকে বড় পবিত্র। আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক, এত গুনাহ করেছে ওরা, সব তো জানিস, ওদের গুনাহ শেষ নেই, কিন্তু প্রশংসা করছে কি আমি নাকি সব থেকে পবিত্র। যে আমি সব থেকে পবিত্র সাক্ষী দেয়, সে অপবিত্র হয়ে থাকবে, যা ওর গুনাহ মাফ করে ওকে পবিত্র করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো কে এত দরদি আছে? সামান্য বাপের একটা কথা অমান্য করলে ওই বাপ তোমাকে ঘর থেকে বার করে দেয়, মায়ের একটু কথা অমান্য করলে মা তোমায় কত বকে, হাত পর্যন্ত কেড়ে নেয়, কত কি করে। আমরা কি করছি নি বলো তো আল্লাহ বিরুদ্ধে? এরপরও আল্লাহ বলেছে এখনো সময় আছে, শুধু নিঃশ্বাসটা ফুরোবার আগে তওবা করো। 80 বছর বয়স, 90 বছর বয়স, তুমি এখন যদি বলো আমি তওবা করতে যাচ্ছি, দুনিয়ার লোক তোমাকে দেখে ঠাট্টা মারবে। 700 चूहा मार के बिल्ली अभी हज करने गए, এরকম বলবে না না। তুমি যদি সত্যি দিল থেকে আল্লাহর কাছে তওবা করে লাও, তোমার 90 বছরের গুনাহকে আল্লাহ মাফ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তুমি তো আল্লাহ, আল্লাহ যদি মাফ করে দেয় কেউ বিরোধী করে না কেন? এখানে কেউ নেই, কিন্তু হায় কপাল, বড় দুঃখ লাগে, কেন আমার ভাই বোনগুলো তওবা করে না, কেন কাঁদুনি আল্লাহর কাছে? নিরিবিলি নির্জনে কেউ থাকবে না, তুমি একা। কখনো কখনো তুমি উযু করে নিয়ে মাথাটা নত করে দিয়ে চোখটাকে বন্ধ করে স্মরণ করবে তোমার রব তোমাকে দেখছে। তাকে বলো না তুমি আল্লাহ আমি এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি, সব আপনি জানেন, কিন্তু আপনি আমার স্ত্রীর সামনে খোলাসা করে দেননি, আমার মা বাবার সামনে খোলাসা করে দেননি, কেউ আমার বিষয় জানে না, সবাই আমাকে হুজুর বলে ভালোবাসে। এই আমার পাপ নেই, তোমাদের সবার থেকে বেশি পাপী আমি, কিন্তু হায় আমার আল্লাহ তুমি এত পাপীকেও এত সম্মান দিয়েছো যে হাজারো লাখো মানুষ আজও আমার মুখের দিকে চেয়ে আছে। এটা কি আমার আল্লাহর দয়া নয়?
আমার কি উচিত নয় সেই মালিকের কদমে মাথাকে তোমাকেও দেখো না তোমার বাচ্চা কত ভালোবাসে, আব্বা আব্বা করে, আচ্ছা তোমার লাইফে এমন পাপ আছে তোমার ছেলে যদি জানে তুমি ছেলের সামনে মুখ দেখাতে পারবে না। তুমি স্ত্রী, তোমার স্বামী তোমাকে কত ভালোবাসে, তোমার লাইফে এমন পাপ হয়ে গেছে তোমার স্বামী যদি জানে তোমার সঙ্গে ভর করবে। আল্লাহ পাক সব নেশায় পড়ে যাবেন না, এই দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে গিয়ে আপনার দয়ালু আল্লাহ থেকে সম্পর্ক দূরে করে দেবেন না। আপনি যখন কোন আল্লাহ বিরোধী কাজ করেন আপনার আল্লাহ তখন আপনাকে ডাকতে থাকে, কুদরতি অন্তরে ব্যথা পায়, বলে বান্দারে কেন তুই আমার নাফরমানি করি, বান্দারে আমাকে কি তোর পছন্দ নয়, আমি তোকে কত সুন্দর চোখ দিলাম, বান্দা এই চোখে দেখ কোরআন দেখবি, মা বাপ দেখবি, আলেমে হাক্কানীদের দেখবি, নবী বংশধরদের ঘরে দেখবি, নবীর ওয়ারিসদের ঘরে দেখবি। ওরে আমার বান্দারে তা না করে চোখ দিয়ে তোরা জালিমদের ঘরে দেখিস, এই চোখ দিয়ে তোরা তাদেরকে দেখিস যারা কিনা তোরা আল্লাহর দ্বীনের বিরোধী করে, তোরা আল্লাহর মসজিদ কোন নবীর মাদ্রাসাকে মিটাতে চায়। ওরে আমার বান্দারে আমি আল্লাহকে কি তোদের পছন্দ নয় যে তোদেরকে দুরু হাত দিল, কত সুন্দর হাত দিয়েছে, দেখ পাঁচটা আগুন দিয়েছে, দেখ কেমন মুঠো করার ক্ষমতা দিয়েছে, এই হাত দিয়ে তোরা গরিবের সেবা করবি, এই হাত দিয়ে মা বাপের সেবা করবি, এই হাত দিয়ে বাচ্চাদেরকে আদর করবি, এই হাত দিয়ে হারাম কাম করবি, এই হাত দিয়ে অসহায় গরিবদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করবি। তা না করে বান্দারে এই হাতে এমন ঝান্ডা ধরছি যে ঝান্ডা গরিবের রক্ত লেগে আছে, যে ঝান্ডায় দিন ইসলামের বিরোধী লেগে আছে, যে ঝান্ডায় কোরআনের বিরোধী লেগে আছে, যে তোর কত এতিম অসহায় ভাইয়ের খুন লেগে আছে, যে ঝান্ডা পিছনে পিছনে ধরে চলতে স্লোগান দেয়া হচ্ছে, শুনছেন তো নাকি? ওরে আমার বান্দা বান্দিরে হয়ে গেছে বুঝাবার জন্যই তো নবীদের ঘরে পাঠিয়েছিলাম, নবীরা তো আর যাবে না, এবারে যাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেম হাক্কানীরা যাবে। তারা তোদেরকে বুঝাচ্ছিল কেন তাদের কথায় কর্ণপাত করিস না, কেন তাদের কথা নিচ্ছিস না, মনে রেখে দিবি দাসী নিঃশ্বাস পড়বার আগে পরিবর্তন হয়ে যা, নচেত আখিরাত আমার বড় কঠিন হবে, কবরে 99টা সাপ দেওয়া হবে, জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। আর যদি তোর চলার পথটা ভুল থাকে তওবা করে ফিরে আয়, আমি আল্লাহ তোর গুনাহকে শুধু মাফ করব তা নয়, তোর গুনাহকে মাফ করে নেকিতে পরিণত করে দেব। এ যুবকেরা তরুণেরা বাপেরা এই বিষয়ে একটা কথা বলে শুনে রেখে দেন। বনি ইসরাইল কওমের একটা যুবক ছিল, যে যুবকটা বড় চরিত্রহীন খারাপ যুবক ছিল, এমন করে প্রতিটা রাত্রিতে সে নতুন নতুন নারীকে নিজের ঘরে নিয়ে আসতো। নাউযুবিল্লাহ মিন যালিক, তার অভ্যাস চরিত্র এত খারাপ ছিল, প্রচুর অর্থ ছিল, গ্রামের সবাই জানার পরও ওর বিষয়ে কেউ কথা বলতে পারেনি, দাপট পাওয়ার রয়েছে, কিন্তু সবাই তাকে ঘৃণা করত, অপছন্দ করত, কিন্তু সে নফসে ধোঁকায় পড়ে, যৌবনের ধোঁকায় পড়ে গিয়ে ভারত রাস্তাতে সে যেতে লাগলো। একদিন সে এমন সময়তে 60 দিরহাম দিয়ে একটা নারীকে খরিদ করে নিয়ে এসেছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা এই সময় যখন নারীকে সাজিয়ে গুজিয়ে তার সঙ্গী সাথে আরো চাকরানি ছিল সাজিয়ে দিয়ে যখন খাস কামরার মধ্যে রেখে দিয়েছে, গভীর রাত্রে যুবকটা যখন কামরাতে যাচ্ছে তার পাপাচারে লিপ্ত